ঢাকার আকাশে কি নতুন শিকারীর ছায়া? পাকিস্তানের সিমুলেটর আর দিল্লির অস্বস্তির নেপথ্যে কি? রাডার স্ক্রিনে কি নতুন কোনো ঝড়ের আভাস? JF-17 থান্ডার ও আকাশ প্রতিরক্ষার গোলকধাঁধা। দিল্লি কি আর ঢাকার আকাশ নিয়ন্ত্রণ করবে না? ড্রাগন ফ্যালকন ও সাউথ ব্লকের নতুন স্নায়ুযুদ্ধ। নয়াদিল্লির সাউথ ব্লকের করিডোরে আজ এক অদ্ভুত অস্বস্তি। মে মাসের রোদ ঝিলিক দিচ্ছে জানালার কাছে, কিন্তু ভেতরে এসির শীতলতাকেও হার মানাচ্ছে এক অদৃশ্য উত্তাপ। ভারতের নীতি নির্ধারকরা আজ হিসাব মেলাতে পারছেন না। তাদের মানচিত্রের দক্ষিণে যে দেশটি এতদিন ছিল অনেকটা ম্যাপিংয়ের বাইরে, হঠাৎ সেই বাংলাদেশি কেন আঞ্চলিক দাবার বোর্ডে এমন এক চাল চালল, যা দিল্লির স্ট্র্যাটেজিক ক্যালকুলেশনে বড়সড় ভুল ধরিয়ে দিল। খবরটি কেবল সামরিক নয়, এটি একটি জিওপলিটিক্যাল ভূমিকম্প। ঢাকা ও ইসলামাবাদ বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের এয়ার স্টাফ টক্স আর তার ভেতরে পাকিস্তান থেকে আসা একটি মেটাল বক্স, যা আক্ষরিক অর্থেই ঢাকার আকাশ সুরক্ষার নতুন সংজ্ঞায়ন। সেই মেটাল বক্সটি কি স্রেফ একটি উপহার, নাকি এর ভিতরে লুকানো আছে এক ভয়ঙ্কর সামরিক ব্লুপ্রিন্ট? ডক্টর রেজা কিবরিয়া যেমন অর্থনীতির অন্দরমহল চেনেন, তেমনি ঢাকার প্রতিরক্ষা অন্দরমহলে যারা চোখ রাখেন তারা জানেন সিমুলেটর মানে কোনো খেলনা নয়, এটি হলো যুদ্ধ বিমানের আত্মা। পাইলট যখন এই সিমুলেটরের ককপিটে বসেন, তখন তার সামনে কোনো নীল আকাশ থাকে না, থাকে কেবল যুদ্ধের ডিজিটাল ফিল্ড। দিল্লির নীতি নির্ধারকরা কেন এত অস্থির? কারণ তারা জানে JF-17 থান্ডার ব্লক 3 কেবল একটি বিমান নয়, এটি একটি পুরো ইকোসিস্টেম। এই বিমানের রাডার, এই বিমানের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ক্যাপাবিলিটি আর এর সাথে যুক্ত হওয়া পাকিস্তানের সিমুলেটর সবকিছুই ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ তার আকাশ সুরক্ষার ট্র্যাডিশনাল বৃত্ত থেকে বেরিয়ে আসছে। আমরা অনেকেই না বুঝে বলি পাকিস্তানমুখিতা, কিন্তু যারা রাষ্ট্রনীতি বোঝেন তারা জানেন সামরিক বাহিনী কোনো আবেগ নিয়ে চলে না, চলে গণিত নিয়ে। আপনি রাফায়েল কিনুন কিংবা JF-17, প্রতিটি বিমানের পিছনে থাকে মেইনটেন্যান্স, ট্রেনিং আর ফিউচার অপারেশনাল লাইফ। বাংলাদেশ আজ যে পথে হাঁটছে তা স্রেফ কোনো আবেগী সিদ্ধান্ত নয়, এটি হলো কোয়ালিটি অফ ডিফেন্স বা প্রতিরক্ষা সক্ষমতার গুণগত মান যাচাই। দীর্ঘদিন আমরা ভারতকে আমাদের আকাশ প্রতিরক্ষার একচ্ছত্র রক্ষক হিসেবে দেখে এসেছি, কিন্তু আজকের বাস্তবতায় ঢাকা বুঝতে পেরেছে বাস্কেটের সব ডিম এক ঝুড়িতে রাখাটা কতটা ঝুঁকিপূর্ণ। পাকিস্তান থেকে আসা এই প্রযুক্তিগত সহায়তা কি সেই ঝুঁকির বিপরীতে এক নতুন বাফার তৈরির চেষ্টা? ঠিক এই জায়গাতেই আমি প্রশ্ন করতে চাই, আমরা কি আমাদের প্রতিরক্ষা বাজেটকে সঠিক পথে ব্যয় করছি? সবচেয়ে বড় বোমাটি লুকিয়ে আছে অন্য জায়গায়। ভারত এতদিন যে আকাশ আধিপত্য নিয়ে দম্ভ করত, JF-17 এর এই প্রযুক্তি সেই আধিপত্যের ভিত্তিপ্রস্তর নাড়িয়ে দিচ্ছে। পাকিস্তান কি এখানে কোনো ট্রোজান হর্স পাঠাচ্ছে, নাকি এটি স্রেফ গ্লোবাল ডিফেন্স মার্কেটের একটি নিখুঁত বিজনেস ডিল? পাকিস্তান মরিয়া হয়ে তাদের JF-17 ইকোসিস্টেম রপ্তানি করতে চায়, আর বাংলাদেশ চাইছে স্বল্প খরচে আধুনিক আকাশ শক্তি। এই দুয়ের মিলনস্থলে দাঁড়িয়ে আছে দক্ষিণ এশিয়ার নতুন এক সামরিক বাস্তবতা। রেজা কিবরিয়া যেমন বলেছিলেন, আমরা কি ভুল বিনিয়োগ করছি? ঠিক একইভাবে আমরা কি আমাদের আকাশ প্রতিরক্ষায় ভুল প্রযুক্তির দিকেই ঝুঁকছি? বক্তব্যের শেষে আমি শুধু এটুকুই বলবো, কোন বিমান কত দামি সেটি আসল প্রশ্ন নয়। আসল প্রশ্ন হলো কোন বিমান আমাদের জাতীয় স্বার্থ আর সার্বভৌমত্বকে সবচেয়ে কার্যকরভাবে রক্ষা করবে। ঢাকার সামরিক স্থাপনায় সেই নীল স্ক্রিনটি জ্বলছে, পাইলট নিঃশব্দে সিটে বসে আছেন। বাইরে মে মাসের অস্থির আকাশ, বজ্রপাত হচ্ছে। সেই বজ্রপাতের শব্দের আড়ালে কি ঢাকার আকাশে তৈরি হচ্ছে নতুন কোনো শিকারী? এই সিমুলেটর কি শেষ পর্যন্ত JF-17 এর আসল কাঠামোয় রূপ নেবে? এই প্রশ্নের উত্তর এখন আর দিল্লির সাউথ ব্লকেও নেই, আছে কেবল আমাদের আকাশে, আমাদের হ্যাঙ্গারে আর আমাদের প্রতিরক্ষা কৌশলের সেই গোপন ফাইলে। ইতিহাস সাক্ষী, কেউ কারো দয়ায় সার্বভৌমত্ব রক্ষা করতে পারে না। আমাদের আকাশ, আমাদের সিদ্ধান্ত। আন্তর্জাতিক সামরিক কূটনীতির অজানা সমীকরণ।
পর্দার আড়ালের ডিফেন্স ড্রামা এবং খবরের পেছনের বস্তুনিষ্ঠ বিশ্লেষণ সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।